হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? এটা হচ্ছে একটা খাবারের প্যাকেট। তো এটার মধ্যে কি আছে সেটা আমি তোমাদের একটু বাদে দেখাচ্ছি। এই খাবারটা হচ্ছে মনোজ এনেছে আমার জন্য। দাঁড়াও দাঁড়াও, ভেবো না যে খাবারটা দেখাবো বলে তোমাদের ভিডিওটা অন করেছি। আমি আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, এর জন্য ভিডিওটা অন। জানো তো, আমি থাকি কলকাতায়, কিন্তু আমার এখানে বাড়ি না। আমি এখানে থাকি কাজের সূত্রে। কথাটা শুনে হয়তো তোমরা বলতেই পারো যে আমরাও তো অনেক সময় অনেক জায়গায় থেকেই কাজ করি, সেটা আবার বলার কি আছে। তাহলে বলবো, দেখো, কেউ থাকে তার অভাবের কারণে, কেউ থাকে তার স্বভাবের কারণে। কাউকে পরিস্থিতির চাপে পড়ে থাকতে হয়, আর কেউ একা থাকতে পছন্দ করে, এর জন্য তাকে থাকতে হয়। দেখো, জীবনে কিন্তু পয়সা ছাড়া কিছুই হয় না। আর আমার মতে একটা মেয়ে হোক বা ছেলে, একটা সময়ের পরে তার নিজের টাকায় নিজেকে চালানো উচিত। যদি আমার কথা আসে তাহলে বলবো, হ্যাঁ, আমি সম্পূর্ণটা আমার স্বভাবের কারণেই আমি বাইরে এসে থাকি। আমার মতে ওই যে বললাম, সবারই একটা সময়ের পরে নিজের খরচ নিজেকেই তোলা উচিত। জানো তো, আমি ছোটবেলা থেকেই ভাবতাম যে আমি ইনকাম করব, আমার মা বাবাকে কিছু কিনে দেব আমার টাকায়, আমার বোনকে আমি কিছু কিনে দেব আমার টাকায়, যেটা আমায় কেউ দিত না আমার ছোটোবেলায়। তো সেটা আমি সবসময় চাইতাম যে আমার বোনকে আমি খুশি রাখবো, আমার মা বাবাকে খুশি রাখবো। জানি না কতটা কি পেরেছি, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। যতটুকু আমার সামর্থ্য আমি ততটুকু দিয়েই সবাইকে খুশি রাখার চেষ্টা করি। ভগবান আমাকে অতটাও সামর্থ্য দেয়নি যে সবার খুশিটা আমি সবসময় সবাইকে দিতে পারবো, কিন্তু যতটা পারি অতটাই দিই, সবসময় চেষ্টাও করি মা বাবাকে খুশি রাখা, আমার বোনকে খুশি রাখা, নিজেকে সব থেকে বড় খুশি রাখা। সবসময় আমি চেষ্টা করি। আমার মতে সবাইকে এই চেষ্টাটা করা উচিত। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে স্যান্ডউইচ বেড়ে খাওয়াও প্রায় কমপ্লিট। তো স্যান্ডউইচটা খুব ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ মনোজ। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।